ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি স্যাপ্টের ডিজাইনের উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো স্যাপ্টের উপরে যখন শুধুমাত্র টর্ক অ্যাপ্লাই হয় তখন তার কিভাবে ডিজাইন করতে হয় সেই নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। এই ভিডিওটা তোমরা দেখবে, এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাহলে এই প্রবলেমটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে স্যাপ্টে আমরা মেইনলি কি করি, সলিড স্যাপ্টের ক্ষেত্রে ডায়ামিটার বের করি, আর হলো স্যাপ্টের ক্ষেত্রে আমরা দুটো ডায়ামিটার বের করি, একটা আউটসাইড ডায়ামিটার, একটা ইন্টারনাল ডায়ামিটার। তো এটা একটা সলিড সফটের উপরে প্রবলেম। তো এখানে আমাদেরকে কি করতে বলেছে প্রবলেমটা দেখুন। প্রবলেমটা হলো এ সলিড শ্যাফট ইজ ট্রান্সমিটিং 1 মেগাওয়াট অ্যাট 240 আরপিএম। তাহলে একটি সলিড শ্যাফট আছে যেটা 1 মেগাওয়াট পাওয়ার ট্রান্সমিট করছে এবং যার আরপিএম হলো 240। ডিটারমিন দ্য ডায়ামিটার অফ দ্য শ্যাফট। তাহলে এই সলিড শ্যাফট আছে, এই সলিড শ্যাফটের ডায়ামিটার আমাদেরকে ডিটারমিন করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ইফ দ্য ম্যাক্সিমাম টর্ক ট্রান্সমিটেড এক্সিডস দ্য মিন টর্ক বাই 20%, তাহলে যেটা ম্যাক্সিমাম টর্ক আছে সেটা মিন টর্কে 20% এক্সিড করে যাচ্ছে, 20% বেশি হচ্ছে। মানে যদি মিন টর্ক 100 হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম টর্ক হবে 120। এটা এখানে বলা হয়েছে। টেক দ্য ম্যাক্সিমাম অ্যালাউবেল শিয়ার স্ট্রেস অ্যাজ 60 MPa। তাহলে টাও ম্যাক্স ধরতে বলা হয়েছে 60 MPa বা টাও ধরতে বলা হয়েছে 60 MPa। তাই এই প্রবলেমটা আমাদেরকে এখানে সলভ করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করতে হলে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে লিখতে হবে গিভেন ডেটা কি কি আছে আমরা সেটা লিখতে হবে। গিভেন ডেটা, তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হলো পাওয়ার, P is equal to 1 মেগাওয়াট। এটাকে আমরা ওয়াটে কনভার্ট করব, তাহলে 10 to the power 6 ওয়াট। মেগা মানে কিলোওয়াট, তাহলে 10 to the power 3 করতাম। এখানে n কত? n হলো 240 rpm। শ্যাফটটা 240 rpm এ ঘুরছে। আরটা কি বলা হয়েছে? আরটা বলা হয়েছে T টর্ক ম্যাক্স is equal to T mean plus T mean into 20%, এটা বলা হয়েছে। তাহলে এখানে কি হয়? এখানে হয় এটা T mean থাকে প্লাস T mean into 20/100, মানে কত হয় এটা? 0.2। তাহলে সমান 1.2 T মিন। এটা এখানে হয়, এটাই কিন্তু গিভেন দিয়েছে। আমি এখানে খুব ভালো করে সহজে ভেঙে দেখালাম। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে টাউ, অ্যালাউবেল শিয়ার স্ট্রেস বা ম্যাক্সিমাম অ্যালাউবেল শিয়ার স্ট্রেস বলা হয়েছে 60 MPa। তাহলে 60 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা বলা হয়েছে। তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে ডায়ামিটার, বের করতে হবে। তাহলে লেট ধরিয়ে লেট দা ডায়ামিটার ডায়া অফ সলিড শ্যাফট সমান ডি ইউনিট বা ডি mm। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, টি দেওয়া আছে, মানে টি ম্যাক্স দেওয়া আছে বা টি মিন দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? ডি বের করতে হবে। তাহলে এখানে আমরা দুটো ফর্মুলা কিন্তু কাজে লাগাতে পারি। কি দুটো ফর্মুলা কাজে লাগাতে পারি? কি কি ফর্মুলা দেখো, কি কি ফর্মুলা কাজে লাগাতে পারি? P is equal to 2 pi nt by 60। এই ফর্মুলা লাগাবো। এই ফর্মুলা লাগিয়ে আমরা এই যে টি মিন আছে সেটাকে বের করব। এইখানে যে টি সেটা হলো টি মিন, এটা হলো টি মিন। আর আরেকটা যে ফর্মুলা যেটা আছে সেটা হলো T is equal to pi by 16 into tau into d cube। এইখানে যেটা টিটা আছে সেটা হলো T max। তাহলে এই দুটো ফর্মুলা আমাদেরকে কাজে লাগাতে হবে এবং এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তো আগে একটা প্রবলেম সলভ করেছিলাম, সেখানেও কিন্তু এই দুটো ফর্মুলাকেই কাজে লাগিয়েছিলাম। তাহলে ফার্স্ট আমাদেরকে কি বের করতে হবে? ফার্স্ট আমাদেরকে বের করতে হবে এটা দিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি, তাহলে T মিন সমান লিখবো T মিন সমান P into 60 by 2 pi n। তাহলে এখানে P কত? P হলো 10 to the power 6 into 60 by 2 into pi into n কত? n হলো 240।
240 হলো n। তাহলে এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে হবে, তোমরা অবশ্যই কিন্তু ক্যালকুলেট করবে। আমি এখানে দেখে বসাচ্ছি, সেটা হলো কত, সেটা হলো 39784 নিউটন মিটার। এটা হলো নিউটন মিটার। এবার এই নিউটন মিটার আছে, কিন্তু বাকিগুলো দেখো আমরা মিলিমিটার নিয়েছি, তাহলে এটাও কিন্তু আমাদেরকে নিউটন মিলিমিটারে করতে হবে। তাহলে 39784 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার, এটা হলো আমাদের টি মিন। তাহলে টি মিন যদি এটা হয়, তাহলে টি ম্যাক্স কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। অতএব টি ম্যাক্স সমান কি 1.2 ইন্টু টি মিন। তাহলে 1.2 ইন্টু টি মিন, টি মিন মানে আমাদের এটা হলো টি মিন, মানে টর্ক মিন টর্ক 39784 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, তাহলে পাবো সেটা 47741 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার। এখান থেকে আমরা টি ম্যাক্স পেলাম, মানে এই যে টি ম্যাক্স সেটা পেলাম। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই, তাও তো আমাদের গিভেন আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার যেটা ডি বের করতে হবে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা এই ফর্মুলাটা এখানে লিখে ফেলি। নাও T max is equal to pi by 16 into tau into d cube। তাহলে এখান থেকে T max সমান হলো 47741 into 10⁻³ এটা pi by 16 into tau মানে কত, টাউ মানে হলো 60 নিউটন পার মিলিমিটার স্কয়ার, 60 into d কিউব। আমরা তো d কিউব বের করতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা d কিউব সমান পাবো। তাহলে d কিউব সমান যেটা হয় সেটা হলো 4053 ইন্টু 10⁻³। এটা হলো d কিউব। তাহলে এখান থেকে আমরা d পাবো, d সমান হলো এটার কিউব রুট 4053 ইন্টু 10⁻³ এটা। তাহলে এখান থেকে d সমান হয় 159.4, ধরে হয় প্রায় 160। এটা হলো আমাদের উত্তর। খুবই সোজা একটা প্রবলেম, এখান থেকে ডি কিন্তু খুব সহজে বেরিয়ে গেল। তাহলে এখানে আমি অঙ্কটাতে কি করলাম প্রথমে ভালোভাবে বুঝে নেওয়া যাক। তাহলে ফার্স্ট অঙ্কটাকে ভালোভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এটা আমি প্রতিটা অঙ্ক করার আগে কিন্তু এই জিনিসটাই বলে থাকি, অঙ্কটা প্রথমে ভালোভাবে পড়বে। অঙ্কটা ভালোভাবে পড়ার পর গিভেন ডেটা কি আছে লিখবে। গিভেন ডেটা লেখার পরে দেখবে কোন কোন ফর্মুলা কাজে লাগাতে হবে, পাশে ছোট করে লিখে নেবে বা রাফে লিখে নেবে। তারপরে আমরা এখানে দেখলাম যে এই ফর্মুলা দুটো কাজে লাগছে। টি মিন আমাদের দেওয়া আছে আর টি ম্যাক্স দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে বলতে গেলে টি মিনের রূপে টি ম্যাক্স কে দেওয়া আছে। টি মিন বের করলাম, তারপর টি ম্যাক্স এর ফর্মুলাকে কাজে লাগিয়ে, মানে শ্যাফটের ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে খুব সহজে ডায়ামিটার ডি পেয়ে গেলাম। তাই হলো শ্যাফটের উপরে যখন শুধুমাত্র টর্ক অ্যাপ্লাই হয় তার উপরে ডিপেন্ড করে একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।